প্রথমেই সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাই। সবাইকে সুপ্রভাত। আজকে ভিডিওটা মাঝামাঝি থেকেই শুরু হচ্ছে, কারণ আমি একদম চান টান করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, অনেক ভোরে উঠেছিলাম। মাঝে মাঝে আমি একটু মাঠে যাই এক্সারসাইজ করতে, প্রতিদিন যাওয়া হয় না, তো মিথ্যা বলে লাভ নেই। মাঝে মাঝে যাই, তো মাঠে এক্সারসাইজ করে একটু একদম বাড়ি ফিরে তারপর আমি চান টান করে একদম রেডি হয়ে গেছি। আজকেও রাধা অষ্টমীর ব্রত আমি রেখেছি। ঠিক আছে, তো রাধা অষ্টমীতে কী কী হচ্ছে বা আমি কী কী করছি সেগুলো তোমাদেরকে আজকে জানাবো অবশ্যই। এখন আমি স্নান করে পুরো রেডি। এখন প্রথমেই আমি যেটা করবো সেটা হচ্ছে একটু চ্যান্টিং করে নেবো। ঠিক আছে, এটা আমার নতুন ঘর, যেটা তৈরি হচ্ছিলো অনেকজনই জানে, হয়তো অনেকজন তোমরা জিজ্ঞাসা করো মাঝে মাঝে দাদা তোমাদের ঘর কমপ্লিট হলো কি না। ঠিক আছে, তো এটা ঘর, পাশে স্টুডিও হয়েছে, সবই হয়েছে। এটার একটা ব্লগ আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর। এখনও কিছুটা কাজ বাকি আছে, তো এগুলো সব হয়ে যায়, তারপরে সব তোমাদেরকে দেখাবো। এখন একটু চ্যান্টিং করে নেওয়া যাক। ঠিক আছে, ব্রত পালন করার পিছনে অনেকগুলো সায়েন্টিফিক রিজন আছে, সেগুলো না হয় অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তবে এটুকু বলে রাখি যে রাধা অষ্টমী ব্রত পালন করা কিন্তু খুব সৌভাগ্যের একটা ব্যাপার, কারণ অনেকগুলো একাদশী ব্রত পালন করার সমান হচ্ছে একটি রাধা অষ্টমী ব্রত পালন করা। তাই আমি ধ্যানে বসে মনে মনে 16 বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলাম এবং 16 বার শ্রী রাধারানীর নাম জপ করে নিলাম। তারপর ঠিক দুপুরের দিকে আমাদের বাড়ির পাশেই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি আছে সেখানে আমি চলে এলাম। কৃষ্ণ জন্মাষ্টমীতেও এই মন্দিরটি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তবে হ্যাঁ, কৃষ্ণ জন্মাষ্টমী যেহেতু রাতের দিকে হয়েছিল, তাই তোমাদেরকে মন্দির চারিপাশটা ঘুরে দেখাতে পারিনি। তবে আজকের এই ভিডিওতে, আজকের এই ব্লগে তোমাদেরকে অবশ্যই মন্দিরের বাইরে, ভিতরে এবং ভগবানের দর্শন করাবো। তোমরা সবাই এই ভিডিওর সাথে জুড়ে থাকো। দুপুরের দিকে এই মন্দিরে কি কি হলো এবং কি কি মহাপ্রসাদ আমরা গ্রহণ করলাম তা সবই তোমরা দেখতে পাবে, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তো এই হচ্ছে মন্দিরের ভিতরের প্রাঙ্গণ। আস্তে আস্তে তোমাদেরকে বাইরের প্রাঙ্গণটাও দেখাবো, তার আগে ভিতরে কি কি হচ্ছে সেগুলো তোমরা একটু দেখে নাও।
তো ঠিক দুপুর 2টো নাগাদ সকলের এক এক করে ভগবানের অভিষেক করা শেষ হলে আমরা মন্দিরের বাইরে এসে দাঁড়ালাম। এই যে এটি হচ্ছে মন্দিরের বাইরের প্রাঙ্গণ, খুব সুন্দর একটি মন্দির। এটির ঠিকানাটা একটু বলে দিই, বোলপুর মকরমপুরের মধ্যে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির বললে তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই যারা অনেক দূর থেকে দেখছো তাদেরকে বলে রাখি, বোলপুর শান্তিনিকেতন, ঠিক আছে? শান্তিনিকেতন বললে অনেকজন হয়তো চিনবে। এখানে কিছু বাচ্চা বাচ্চা মেয়ে যারা রাধারানী সেজেছে, রাধারানী বস্ত্র ধারণ করেছে, তাদেরকে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে? তো সেই ফুটেজটা আমি একটু নিলাম, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে খুব সুন্দর লাগছে। এবার আমরা আবার মন্দির প্রাঙ্গণের ভিতরে যাব। এখন মন্দির প্রাঙ্গণের ভিতরে, মন্দিরের মধ্যে যেহেতু অভিষেক করা শেষ হয়ে গেছে, তাই আমাদের সকলের প্রিয় কৃষ্ণ ঠাকুর এবং রাধারানীকে আবার মন্দিরের ওপরে রেখে দেওয়া হচ্ছে। এখন এখানে কীর্তন চলছে এবং সকলেই কিন্তু এই কীর্তনের সাথে নেচে নেচে আনন্দ উপভোগ করছে। এই যে রাধারানী এবং কৃষ্ণ ঠাকুরকে আবার দর্শন করানো হলো সবাইকে এবং আস্তে আস্তে মন্দিরের ভিতরে রেখে দেওয়া হলো, প্রতিষ্ঠা করা হলো আবার। তো এইভাবে সবাই খুব আনন্দ উপভোগ করলো মন্দিরের মধ্যে। আমারও খুব ভালো লাগছে। তোমরাও যে ব্লগটা দেখছো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগছে। এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের সকলের প্রিয় রাধারানীর জন্মদিনে যে কেকটি কেটেছিল বাচ্চারা, যে কেকটি কাটা হয়েছিল, সেই কেক সবাইকে প্রসাদ রূপে বিতরণ করা হচ্ছে। এটি আমাদের মন্দিরের মহারাজ সবাইকে একে একে রাধারানীর জন্মদিনের সেই সুন্দর কেকটি একটু একটু করে প্রসাদ হিসাবে বিতরণ করছেন। এরপরে আমরা কেক নেওয়ার পরে আস্তে আস্তে মহাপ্রসাদের দিকে এগিয়ে যাব। তো এখন আমরা বসে পড়েছি মহাপ্রসাদ খেতে। এখানে অনেক কিছুই মহাপ্রসাদে দেওয়া হয়েছিল, কিন্তু সবগুলো ফুটেজ নেওয়া হয়নি। হ্যাঁ, অনেক কিছু খাবার ছিল কিন্তু ফুটেজ নেওয়া হয়নি, খুবই ভিড় ছিল এবং সকলে খাচ্ছিল বলে আমি ফুটেজ নিতে পারিনি খুব একটা। তো মহাপ্রসাদ গ্রহণ করার পরে সবাই একা একা যখন বাড়ি চলে যায়, মন্দির প্রাঙ্গণ তখন পুরো ফাঁকা হয়ে যায়, তখন তোমাদেরকে মন্দিরটি আরেকবার দেখানোর জন্য আমি আসি। এটি হচ্ছে সেই মন্দিরটি যেখানে আমরা এতক্ষণ নাম সংকীর্তন করছিলাম, ভগবানের অভিষেক হচ্ছিল। এখন পুরো মন্দির ফাঁকা হয়ে গেছে, এখন প্রায় বৈকাল 4টের দিকে। তো আস্তে আস্তে এবার আমিও বাড়ির দিকে রওনা দেব। দেখো কত সুন্দর একটি মন্দির, তোমরা সকলে এখানে আসতে পারো। অবশ্যই তোমরা এখানে একটি আলাদা রকম শান্তি অনুভব করতে পারবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। টাটা, সকলে ভালো থেকো, রাধারানী কৃপায় সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো।